আপনি কি মা হতে চলছেন অথবা পরিবারের নতুন অতিথি আসার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। আজকে আমরা জানাবো প্রেগন্যান্সির আগে এবং পরে কি করণীয় যেন মা এবং শিশুর জন্য সবকিছু থাকে নিরাপদ, সুন্দর আর সুস্থ। পার্ট ১, গর্ভধারণের আগে করণীয়। প্রেগন্যান্সি মানেই শুধু গর্ভবতী হওয়া না, তার আগে কিছু প্রস্তুতির দরকার। নাম্বার ১, স্বাস্থ্য পরীক্ষা করুন। যারা মা হতে চান আগে একবার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। রক্ত পরীক্ষা, থাইরয়েড, ডায়াবেটিস, ওজন সবকিছু চেক করে নেওয়া ভালো। ফোলিক অ্যাসিড শুরু করুন। ফোলিক অ্যাসিড খেলে শিশুর জন্মের সময় মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড সঠিকভাবে গঠন হয়। নাম্বার ৩, সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলুন। ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন সবকিছু নিয়মিত খেতে হবে। জাঙ্ক ফুড বাদ দিতে হবে একেবারেই। নাম্বার ৪, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতের শিশুটির সুস্থতার জন্য। পার্ট ২, গর্ভাবস্থায় করণীয়। গর্ভাবস্থায় মায়ের শরীরে গড়ে ওঠে এক নতুন প্রাণ, তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ডাক্তার দেখানো, প্রতি মাসে একবার, শেষ ৩ মাসের প্রতি ২ সপ্তাহে এবং শেষে প্রতি সপ্তাহ ডাক্তার দেখানো উচিত। নাম্বার ২, প্রেগন্যান্সির সাপ্লিমেন্ট। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন, ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া দরকার। নাম্বার ৩, বিশ্রাম ও ঘুম। ৮ ঘন্টা ঘুম আর দিনে মাঝে মাঝে বিশ্রাম মা ও শিশুর জন্য খুব দরকার। নাম্বার ৪, হালকা ব্যায়াম ও হাঁটা। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হালকা হাঁটা রক্ত চলাচল ভালো রাখে, শরীর ও মন চাঙ্গা রাখে। নাম্বার ৫, মানসিক প্রশান্তি। গর্ভাবস্থায় মন ভালো রাখা জরুরি। পরিবার পরিজনের সাপোর্ট আর প্রিয় কাজ করলে মন ভালো থাকে। পার্ট ৩, ডেলিভারির পরে করণীয়। শুধু গর্ভাবস্থায় নয়, ডেলিভারির পরেও শুরু হয় মায়ের নতুন এক অধ্যায়। নাম্বার ১, পরিপূর্ণ বিশ্রাম তথা ৪০ দিন। প্রথম ৪০ দিন মায়ের দেহের পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন। বাংলাদেশে এটা আমাদের ঐতিহ্য। নাম্বার ২, পুষ্টিকর খাবার। মায়ের খাবারে থাকতে হবে প্রচুর পানি, ডাল, ডিম, দুধ, ফলমূল ও শাকসবজি। নাম্বার ৩, নবজাতকের যত্ন। শিশুর গোসল, খাওয়ানো, ঘুম সব কিছুর যত্ন নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে। নাম্বার ৪, বুকের দুধ খাওয়ানো। প্রথম ৬ মাস শুধু বুকের দুধ, কোনো পানি বা অন্য খাবার নয়। নাম্বার ৫, মার মানসিক স্বাস্থ্য। অনেক মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন, তাই স্বামী, পরিবার ও আশেপাশের মানুষ সহানুভূতিশীল হতে হবে। মা হওয়া কোনো সহজ কাজ নয়, এটা একটা দায়িত্ব, ভালোবাসা আর আত্মত্যাগের সমন্বয়। তাই গর্ভধারণের আগে ও পরে সঠিক প্রস্তুতি নিলে মা ও শিশু দুজনেই থাকবে নিরাপদ ও সুস্থ। আপনার পরিবারের বা পরিচিত কেউ মা হতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই তার সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখে জানান এই ভিডিওটি কেমন লাগলো আর আপনি কোন টপিক চান ভবিষ্যতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওটি বাংলাদেশ স্কুল অব জিপি থেকে আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আল্লাহ হাফেজ।